এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। বলছি একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভজ জিন্দেগি। গুড মর্নিং। আমরা যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই নতুন ডেস্টিনেশনে আমরা অলমোস্ট এক সপ্তাহ থাকবো, একটা লম্বা উইকেন্ড। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমাদের 5th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো আপনাদের জন্য সাসপেন্স রইল যে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভজ জিন্দেগি। আমরা উবের থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম, ক্যাব চলে এসেছে। আমরা মাল লোড করে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালের দিকে অলমোস্ট আমরা এসেই গিয়েছি। আজকে বেশ একটা মেঘলা ওয়েদার। কাল রাতে বৃষ্টি হয়েছে, ভোর রাতেও বৃষ্টি হয়েছে হালকা হালকা। আমরা সিকিউরিটি চেক ইন করে ঢুকে পড়েছি, এবার বোর্ডিং পাস নিয়ে নেব। বোর্ডিং পাসের লম্বা লাইন পড়েছে। যাই হোক, আমরা বোর্ডিং পাস কালেক্ট করে এবার যাচ্ছি সিকিউরিটি চেক ইনের দিকে। আমাদের গেট নাম্বার 21 থেকে জার্নি শুরু হবে। সিকিউরিটি চেক ইন করে আমরা এখন গেট নাম্বার 21-এর দিকে যাচ্ছি, যেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। এই এরোব্রিজের সাথে ফ্লাইট অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। আমরা এই এরোব্রিজ দিয়েই ওই ফ্লাইটটা ধরবো। আমরা এখন এরোব্রিজে চলে এসেছি, এবার ফ্লাইটে ওঠার পালা। আমরা ফ্লাইটে উঠে পড়েছি। বাইরে আজকে একদম মেঘলা ওয়েদার। আমরা ভায়া হায়দ্রাবাদ যাচ্ছি আজকে গোয়া। এখন বাজে সকাল 8:50। 8:50-এ আমাদের ডিপার্চার, আর নির্দিষ্ট সময় অনুসারেই আমাদের এরোপ্লেন এবার রানওয়ে ছেড়ে টেক অফ স্টার্ট করলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গোয়ায় ল্যান্ড করব। ওই যে দূরে মান্ডবী নদী দেখতে পাওয়া যাচ্ছে, মান্ডবী নদীর ধারে পাঞ্জিম, আর এইদিকে আরব সাগর। বিমানের চাকা ডাবলিং এয়ারপোর্টের মাটি ছুঁয়ে এবার টার্মিনালের দিকে গতি কমাতে কমাতে এগিয়ে চলেছে। ব্যাগেজ সেন্টারে এখনও মাল এসে পৌঁছয়নি। ব্যাগ এলে আমরা উবের বুক করা আছে, আমাদের জার্নি স্টার্ট করব। এই ব্যাগ চলে এসেছে, এইবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। এটা হচ্ছে গোয়া এয়ারপোর্টের বাইরেটা, আর আমাদের ক্যাব অলরেডি চলে এসেছে। আমরা এখানে উবের বুক করে নিয়েছিলাম। আমরা এবার যাবো মাজোরডা। মাজোরডাতে আমরা আমাদের হোটেল বুক করেছি। মাজোরডা বিচটা দক্ষিণ গোয়ায় অবস্থিত। দক্ষিণ গোয়া উত্তর গোয়ার চাইতে একটু ফাঁকা ফাঁকা, এবং গ্রিনারিজও এখানে অনেক বেশি। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চলে এসেছি আমাদের হোটেল সাংগ্রিলাতে। এখানে আমরা বুক করে রেখেছি আগে থেকে রুম। হোটেলে চেক ইন করে নিয়েছি। আমরা আছি সাংগ্রিলা ইনে। সুন্দর কাঠের ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিলটাও বেশ অন্যরকম, কলোনিয়াল পিরিয়ডের। ওয়ার্ডরোবটাও তাই। টয়লেটটাও ঠিকঠাক। এটা রুমের অ্যাটাচড ব্যালকনি। এই বাড়িটা মানে প্রপার্টিটা বেশ পুরনো, দেখতেই পাচ্ছেন। ডিজাইনটাও বেশ অন্যরকম। এটা বাইরেটা। আমি তো গাছ প্রচুর ভালোবাসি। বাইরে ইনডোর আউটডোর প্রচুর প্ল্যান্ট। আর এই যে এখানে অনেক নারকেল গাছ রয়েছে, রাত্রিবেলায় জল তেষ্টা পেলে এখান থেকে ডিঙ্কা নারকেল পেরে খেয়ে নেবে। সামান্য ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি সাংগ্রিলার নিচের রেস্টুরেন্টটাতেই। এখানে আমরা এখন কিছু খেয়ে নেব। লাঞ্চ টাইম তো এমনি পেরিয়ে গিয়েছে। যাই হোক, আমরা অর্ডার করেছিলাম বার্গার, ডাবল সিডার বেকন বারবিকিউ বার্গার। সাইজটা বেশ বড়, তাই আমরা 2x1 করে নিয়েছি। আর তার সাথে ছিল কিছু ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রাইসটা প্রচণ্ড গরম আছে। এত বড় বার্গার দিয়ে শুধু একসঙ্গে মুখে ঢোকাতে পারছি। দেখি শুধু একটা ট্রাই না তো, পারছিস কিনা একসঙ্গে। ট্রাই তো কর, অ্যাটলিস্ট একবার ট্রাই কর। কেমন? খাওয়া দাওয়া করে এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বিচের দিকে। রাস্তার দুধারে জামা কাপড় ও অ্যাক্সেসরিজের প্রচুর দোকান রয়েছে। পর্যটকরা নিজেদের সুবিধে মতন কেনাকাটা করতে পারেন। চারিদিকে বেশ সুন্দর গ্রিনারি। আমরা গ্রিনারির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সবুজের আড়ালে সূর্যও প্রায় অস্ত যাওয়ার মুখে। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আরব সাগরের নীল জল। আর আমরা এখন চলে এসেছি মাজোরডা বিচে, দক্ষিণ গোয়ার অন্যতম ফেমাস স্পট মাজোরডা। খুব সুন্দর কাঠের ব্রিজ করে রাখা আছে, কারণ এখানে সমুদ্রের জল কিছুটা ঢুকে পড়েছে। যাই হোক, বেশ সুন্দর, পরন্ত আলোয় খুব সুন্দর লাগছে, সাথে সুন্দর হাওয়া দিচ্ছে।
আমাদের ডিঙ্কারানিও বিচের ধারে ফুরফুরে হাওয়া খেতে খেতে এগিয়ে চলেছে। অনেকদিন পর সমুদ্রের ধারে আসা হলো। সেই 2021-এ লাস্ট সমুদ্রের ধারে এসেছিলাম, তারপরে বাকি ট্যুরগুলো সব পাহাড়ে পাহাড়ে করা হয়েছে। আর আরব সাগরের ধারে তো এই আমরা প্রথমবার এলাম। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি মাজোরডা বিচে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম ফাঁকা ফাঁকা। এরকম ফাঁকা ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন বিচই ভালো লাগে, খুব একটা ভিড়ভাট্টা আর কি পছন্দ হয় না এখন আর। ঘড়িতে এখন 4:30। বাড়িতে গিয়ে আমরা রেস্ট সেভাবে নিইনি, জাস্ট গিয়েছি লাঞ্চ যেহেতু হয়নি সেজন্য আমরা গিয়ে নিচে একটা বার্গার খেয়ে নিয়েছিলাম, বাস তারপরেই আবার বেরিয়ে পড়েছি। সমুদ্র এখানে খুব একটা উত্তাল নয়। উত্তরের চেয়ে দক্ষিণ গোয়ায় ঢেউ তুলনামূলক অনেক শান্ত। সমুদ্রের জল এসে আলতো করে আপনার গোড়ালি ভিজিয়ে দিয়ে যাবে। ডিঙ্কার সকল দুশ্চিন্তা এখন ওই বালির উপরে রেখে আসা আমাদের চটিজোড়া নিয়ে। খুব কি দরকার ছিল? বাড়িতে পুষবি? বিচে বসে পড়েছি, বসে বসে সুন্দর ঠান্ডা হাওয়া উপভোগ করছি আর কি। একটু জলে ছোটো মোটো দাঁড়িয়ে দাপাদাপি হলো। আজকে বেশি দাপাদাপি করবো না, যা করার কালকে। আইসক্রিম খেতে খেতে আমরা এখন সূর্যাস্ত দেখছি। শেষবেলায় পর্যটকদের কেউ কেউ যেমন সমুদ্রের পাড়ে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করছে, তেমনই কেউ কেউ স্নান করছে বা স্নান সেরে হোটেলের দিকে ফিরে যাচ্ছে। আর কেউ কেউ আবার ওয়াটার স্পোর্টস বা বিচ স্পোর্টসে পার্ট নিচ্ছে। আমরা এর আগে অন্য বিচে অন্য জায়গায় প্যারাসেলিং করেছি, তবে আজকে আমরা কোনো প্যারাসেলিং করছি না। আগামী দিনগুলোতে করবো আশা করি। সমুদ্রের ধারে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এখানে নামার পরে সেইভাবে আমাদের রেস্ট নেওয়া হয়নি, তাই এখন হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে নেব। এই যে আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি, আর রুমে ঢোকার আগে আমরা রিসেপশনে 2 কাপ চা অর্ডার করে দিয়েছি। ডিঙ্কা এমনি চা খেতে খুব ভালোবাসে। এই যে চলে এসেছে ডিঙ্কার জন্য স্পেশাল মশালা দুধ চাই। ডিঙ্কা এখন সেখানে রিফাইন্ড সুগারটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। বাইরে এখন অলরেডি সন্ধে নেমে গিয়েছে। চারিদিক বেশ অন্ধকার, অন্ধকারের বুক চিরে আলো জ্বলে উঠেছে। এই আমাদের ব্যালকনি, আর রাস্তার ওই ধারে কিছু দোকান রয়েছে, নিচে রেস্টুরেন্ট যেখানে আমরা এসে তখন বার্গার খেয়েছিলাম। ওই যে দোকান, আমরা হয়তো একটু বেরোবো, আশেপাশটা ঘুরবো। আমাদের হোটেলের পাশেই আরেকটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, বেশ সুন্দর আলোর মালা দিয়ে হোটেলের রাস্তাটা খুব সুন্দর করে সাজানো আছে, বেশ জমকালো লাইটিং। আমরা হয়তো ওখানেই ডিনার করে নেব। রাস্তার উপর একটু ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে এসেছি আন্দ্রের এই রেস্টুরেন্টটাতে, যেটা আমরা একটু আগে ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম, একদম আমাদের হোটেলের পাশেই। খুব সুন্দর করে সাজানো, চারিদিকে প্রচুর গাছপালা আর তার মাঝে লাইটিং। গাছ, লাইটিং এগুলো আমার খুবই প্রিয়। আর আমরা এখন বসে পড়েছি টেবিলে, মেনু কার্ড দেখতে ডিঙ্কা ব্যস্ত। রেস্টুরেন্টের ভিতরটাও খুব সুন্দর করে সাজানো। ডিনারে আমাদের অর্ডার ছিল আলুর পরোটা আর সাথে বাটার চিকেন। অলরেডি আমাদের ডিনার সার্ভড হয়ে গেছে, আর ডিঙ্কা এখন সেই ডিনারগুলো আমাদের ডিনার প্লেটে সার্ভ করে দিচ্ছে।
আজকে তো প্রথম দিন, আমরা তো পৌঁছালাম ওই 3টে আন্দাজ। তারপরে আমাদের যাই হোক লাঞ্চ টাঞ্চ করার পর আমরা সন্ধ্যেবেলা একটু আবার ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বেরিয়ে টুকটাক এটা সেটা জামা কাপড়ও কেনা হয়েছে, আমাদের ছোটোখাটো একটা শপিং হয়ে গিয়েছে। এখানকার টেম্পারেচার যতটা আমরা দেখেছিলাম আর যতটা ভেবেছিলাম যে না এরকম বোধহয় খুব হবে, গরম হবে, একদমই নয়। আমাদের তো আসার পরে ফ্যান চালাতে হলে পরেও এখন তো আমরা ফ্যান বন্ধ করেই আছি। এখন টেম্পারেচার ওই 25-24 এরকমেরই হয়তো যাচ্ছে, কলকাতার মতনই টেম্পারেচার, বেশ আরামদায়ক। মানে আমি তো একটা হালকা কম্বল নিয়েছি কারণ আমার একটু ঠান্ডাটা লাগে বেশি, এর তো কিছু লাগে না। কিন্তু যাই হোক কেউ ফ্যান চাইছে না, মানে ওয়েদারটা বুঝতেই পারছেন এখন গোয়াতে একদম প্লেজেন্ট ওয়েদার। আসার আগে হালকা ঠান্ডা লাগিয়ে ফেলেছি, গলা শুনে বুঝতেই পারছেন। যাই হোক বক্তব্য সেটা নয়, বক্তব্য হলো আমরা একদম ডিনার করেই ফিরেছি যাতে এসে ঘুম করতে পারি। এখন ঘড়িতে 9টা, 30 তারিখের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। পরের এপিসোডটা দেখার জন্য আমাদের নেক্সট ব্লগের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এখনকার মতন টাটা, গুড নাইট।